541 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 541 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাছাড়া আপনি আপনার যদি কোনো নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, ফেসবুকের মেসেঞ্জার অপশনটি রয়েছে, আপনারা যে কোনো আর কি পরামর্শ নিতে পারবেন জব সংক্রান্ত। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 541 পদের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দুইটি সার্কুলার আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত আপনারা অবগত আছেন যে এখানে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সংশোধনীয় দিয়েছে, অর্থাৎ নিয়োগ সংশোধনী বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। তো সেই কথা এখানে বলা রয়েছে। ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। আর এই নিয়োগের যে অন্যান্য শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো আগের যে শর্তাবলী সেগুলাই ঠিক থাকবে। আর শুধুমাত্র বয়সটা হবে 18 থেকে 32 বছর। তো যেহেতু 541 পদের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি, তো প্রথমে এই সার্কুলারটা দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 7 নভেম্বর প্রকাশিত হয়েছিল এটা। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, সরাসরি ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা দেখতে পাচ্ছেন। সহকারী সচিব, সহকারী পরিচালক 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে, পদের সংখ্যা 16টি। 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান, আইন ব্যবস্থাপনার তারা বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা করতে প্রথম শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য 4 বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তার ফিল্ড গবেষণার কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি। অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান প্রথম শ্রেণী সমমান সিএপিতে স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমমান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী ন্যূনতম, দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি, তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারা সহকারী প্রোগ্রামার 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে, পদের সংখ্যা একটি। 30 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, 4 বছর মেয়াদী, দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি, কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য এবং কম্পিউটার প্রোগ্রাম স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী জিআইএস স্পেশালিস্ট 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 2টি। অনূর্ধ্ব 30 বছর এখানে লেখা আছে, সাধারণত 32 বছর এখন হলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দেখতে পাচ্ছেন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের আর কি ডিগ্রি থাকতে হবে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে টেবুলেশন, পদের সংখ্যা 2টি। তারপর দেখতে পাচ্ছেন পরিদর্শক, এটা হচ্ছে একটি। 30 বছর ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বন প্রযুক্তিবিদ্যার ডিপ্লোমা। তারপর এটার জন্য অবশ্যই প্রযুক্তি হইতে দেখতে পাচ্ছেন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা অন্য অন্য উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর
সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক 11,000 টাকা 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 10টি। অনূর্ধ্ব 30 বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 5টি। অনূর্ধ্ব 30 বছর, এটার জন্য অনূর্ধ্ব 30 বছর অর্থাৎ এর আগে যে সার্কুলার ছিল সেটা 30 বছর, তো এখন থেকে যারা 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে যেগুলো 30 বছর রয়েছে 32 বছর হলে আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা 2টি। তারপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস টেকনিশিয়ান পদের সংখ্যা 3টি। তার উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে 30 বছর রয়েছে, যাদের 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীদের স্নাতক ডিগ্রি। ক্যাশিয়ার নিবে একটি 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান পদের সংখ্যা 4টি, 9,700 টাকা থেকে 23,490 টাকা, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা অক্ষরিক অফিস সহকারী পদের সংখ্যা 7টি, 30 বছর যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে, যাদের 32 বছর তারা আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সোলার ইন্সপেক্টর পদের সংখ্যা 4টি, 30 বছর অর্থাৎ যাদের 32 বছর হয়েছে তারা আবেদন করতে পারবে, এসএসসি পাস হলে আবেদন করতে পারবে। আর এই নিয়োগের ক্ষেত্রে আর কি আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এখানে যে কথা বলা রয়েছে, অর্থাৎ 11/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ। তো আরও যে একটা নোটিশ দিয়েছে সেই নোটিশের আর কি আবেদনের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধিকরণ সংক্রান্ত কোনো কথা এখানে বলা হয়নি, অর্থাৎ আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আর কি যে আবেদনের যে বয়সসীমা আর কি আবেদনের যে শেষ সময় যেটা উল্লেখ করা রয়েছে এই সময় অনুসারে আপনাদেরকে আর কি আবেদনটা করতে হবে। 12/11/2024 খ্রিস্টাব্দ তারিখে আর কি আপনাদেরকে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নং পদের জন্য 669 টাকা, 5 থেকে 6 নং পদের জন্য এখানে 558 টাকা, 7 নং পদের জন্য 335 টাকা, 8 থেকে 15 নং পদের জন্য 223 টাকা আপনাদেরকে অনলাইনে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে জমা প্রদান করতে হবে। তো আরও একটি সার্কুলার রয়েছে, তো এই সার্কুলারটাতে আর কি এখানে দেখতে পাচ্ছেন 81 জন লোক নেবে। আরও একটি সার্কুলার রয়েছে যেটাতে হচ্ছে 400 প্লাস লোক নেবে, সেটা আপনাদেরকে এখন দেখে দিচ্ছি, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে মানব সম্পদ পরিদপ্তর দেখতে পাচ্ছেন 12/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে 300টি, কম বেশি হতে পারে। ডিপ্লোমা 4 ইয়ার্স ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং মিনিমাম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে 4-এর মধ্যে, আর 5-এর মধ্যে হলে 3.50 থাকতে হবে। আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে, অটোক্যাড লিটারেসি অর্থাৎ অটোক্যাডের জ্ঞান থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশকালীন তারা বেতন দেবে হচ্ছে 29,600 টাকা, তারপর নিয়মিতকরণ হলে 31,880 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী হিসাবরক্ষক সহকারী প্লান্ট হিসাবরক্ষক 150 জন নেবে, এটার জন্য গ্র্যাজুয়েট কমার্স বিকম মিনিমাম জিপিএ 2.50 4-এর মধ্যে, আর 5-এর মধ্যে 3 থাকতে হবে। আর মিনিমাম জিপিএ এইচএস এর ক্ষেত্রে 3 5-এর মধ্যে এবং এসএস এর ক্ষেত্রে 3 থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তারপর সহকারী স্টোর কিপার নেবে পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি ইকুইভ্যালেন্ট, এটা জিপিএ 5-এর মধ্যে 3.50, এইচএসসি এবং এসএসসির ক্ষেত্রেও ঠিক একই। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে প্রবেশকালের বেতন দেবে 18,300 টাকা, স্থায়ীকরণ হলো 19,220 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ 17/11/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 335 টাকা 1 নং পদের জন্য, 2 ও 3 নং পদের জন্য 223 টাকা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি প্রদান করতে হবে। আর আবেদনের শুরুর তারিখ তো আপনারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর আবেদনের শেষ তারিখ 7/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে আপনাদেরকে এই আবেদনটা কমপ্লিট করতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অবশ্যই আপনি যে আবেদনটা করবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আমাদের চ্যানেল পেজে ভিজিট
ভিজিট করে আমাদের চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন। অর্থাৎ আপনার এমনও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অজানা, যেগুলো আপনি দেখেননি, অর্থাৎ আপনার সামনে যায়নি অথবা আপনি কোনো ওয়েবসাইটে পাননি, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন।